চলেন ভাই নামাজে যাই, নামাজের সময় হয়েছে। চলেন। কি অবস্থা? এই তো ভালো। সালামু আলাইকুম। চল 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 আয়। বাবাজিরা একটু সময় দেওয়া যাবে? কি কথা? মানে আপনারা তো যুবক, আপনাদের এখন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি কবুল হয়। এই বয়সটা হলো ইবাদত বন্দেগীর বয়স। আপনারা যদি এই বয়সে ইবাদত করেন, আল্লাহ তাআলা খুশি হয় বেশি। এবারে চল চল, সময় নষ্ট হইতেছে। চল হ্যাঁ হ্যাঁ, এরা এরকমই, এরা যারা এই পাইবে এরা ধরে দুই কথা খালি জ্ঞানের বাণী খুলে দিছে। ইয়ে কর ভাই, বাবাজিরা একটু 1 মিনিট সময় দেন বাবা। আবার 1 মিনিট কি আর 1 মিনিট, একটা কি আর মিনিট 1 সময় মিনিট। দেন। কোন কি করবেন? কাজ তাড়াতাড়ি আছে। কোন, কাজ আছে। আপনাদের যে বয়সটা, এই বয়সে দেখেন আপনারা সুস্থ আছেন না? হ্যাঁ, আল্লাহর কি নিয়ামত। আপনারা যদি এই সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করেন, তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। দেখেন আপনাদের বয়সী কত লোক কবরের বাসিন্দা হয়ে গেছে। মানুষ মনে করেন আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। এখন আপনারা যদি এই সময়টাকে হেলাফেলায় শেষ করে দেন, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন? সময় আছে তো, সময় আছে, নামাজ পড়ুম নে, চিন্তা করেন। এখনো বিয়ে শাদী করি নাই, বহুত সময় পরে রয়েছে। কর্ম আপনারা আসলে যেটা ভাবতেছেন বিষয়টা এরকম না। আসলে এই যে বিয়া কর্ম, পরে নামাজ পড়বো, আপনারা দেখেন আপনার যে বয়স, এই বয়সে কত লোক মারা গেছে, কবরে শুয়ে আছে। আপনার ঠিক কম বয়সী লোকও মারা গেছে। আপনার এই যে পরে পড়বো করবো, এগুলো হলো শয়তানের ওয়াদা বাবা। এগুলা কিন্তু ওই মানুষের ওয়াদা না। এগুলো আপনারা একটু চিন্তা করেন, নিজের বিবেক নিয়ে চিন্তা করেন যে আসলে ইবাদত বন্দেগীটা করা আমাদের জন্য উত্তম কিনা। আচ্ছা ঠিক আছে, করবো ইনশাআল্লাহ। ধ্যান দিতেছে, চলেন বাবার আমরা নামাজে চলে যাই। চলো আমরা নামাজ, ভালো কথাই বলছে, খারাপ কিছু বলে নাই। চলো। ঠিক আছে ভাই, আর একদিন পড়বো। কালকার থেকে আমরা না পড়বো। বাবারা, আর একদিন না, আজকের দিনটা আপনারা পড়েন, দেখবেন আপনাদের মনে শান্তি আসবে এবং আপনাদের মনটা ঘুরে যাবে ইনশাল্লাহ। আপনাদের যে মানসিক যে পেরেশানি, এটা দূর হয়ে যাবে। চলেন আমরা সবাই মিলে চলো 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 ভাই, চলো সবাই মিলে চলো, চলেন আমরা।